আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কবর হল আখিরাতের প্রথম ঘাঁটি। কবর এমনই একটি ভয়ানক জায়গা, যেই জায়গায় কোনো সাথী থাকবে না, কোনো বাতিও থাকবে না। তো প্রিয় দর্শক, ওই ভয়ানক কবরে যাওয়ার পূর্বে এই 5টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করে যান। ইনশাআল্লাহ আমার মন বলে কবরের জিন্দিগিটা আপনার জন্য সুখময় হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারো, হাশরের ময়দানে আমি অবশ্যই তোমাদেরকে সুপারিশ করব। প্রিয় দর্শক, নবীজি কোন ব্যক্তিদেরকে হাশরের মাঠে সুপারিশ করবেন? যেই ব্যক্তিরা নেক আমল করে যাইবে। আর যে নেক আমল করে যাইতে পারবে, তার কবরের জিন্দিগিটাও সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি কবরের জিন্দিগিটাকে সুখময় হিসেবে পেতে চান, যদি হাশরের মাঠে নবীজির সুপারিশ পেতে চান, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ইনশাআল্লাহ এই 5টি দরুদ আমরা সকলেই শিখব ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, প্রত্যেকটি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বর যেই দরুদটির কথা বলবো, সেই দরুদ শরীফটি হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা সাথে সাথেই তাকে 3টি পুরস্কার দান করবেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল, আল্লাহ তার 10টা গুনাহকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, তাকে 10টি রহমত দান করবেন। তৃতীয় নাম্বার পুরস্কার হল, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দরুদ বড় দামি একটি আমল। আমরা যদি দৈনিক 1000 বার বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রব্বুল আলামিন আমাদের 100,000টি গুনাহকে ক্ষমা করে দিবেন, 100,000টি রহমত দান করবেন, আল্লাহর আদালতে 100,000 ধাপ মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই দরুদ শরীফ হাঁটতে, চলতে, উঠতে, বসতে অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর যেই দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, সেই দরুদটিও ছোট্ট একটি দরুদ। আর সেই দরুদটি হল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, নবীর প্রতি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করলে কবরের জিন্দিগিটা অবশ্যই সুখময় হবে। দেখুন প্রিয় দর্শক, যেই ব্যক্তির কপালে কবরের জিন্দিগিতে সুখ থাকবে, তার চেয়ে ভালো, তার চেয়ে সৌভাগ্যবান কপাল আর কারো হবে না। আর যে ব্যক্তির কপালে কবরের জিন্দিগিতে একেবারে সুখ বলতে কিছুই থাকবে না, শুধু দুঃখ থাকবে, সেই ব্যক্তির চেয়ে হতভাগা কপাল আর কারো নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর এমন একটি জায়গা, যেই জায়গায় কোনো পরিচয় চলবে না। আমরা সবাই জানি যে নবীজির আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, যখন তার লাশটাকে কবরের মধ্যে নামাইবেন, এর পূর্বে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বলেছিলেন, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? শেরে খোদা আলীর স্ত্রীকে। ও কবর শোনো, বেয়াদবি করিও না, অনেক ধামি একজন মহিলা। কবর কোনো জবাব দিল না। দ্বিতীয়বার আবার বললেন, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? তোমার মধ্যে রাখতেছি জান্নাতের যুবকদের সর্দার। যে ব্যক্তিটি হবে, সেই ব্যক্তিকে তোমার মধ্যে রাখতেছি। ও কবর, দেখো, ওনার সাথে বেয়াদবিমূলক আচরণ করিও না। এবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না। সর্বশেষবার বলল, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? যাকে না বানাইলে আল্লাহ তাআলা কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, যার প্রেমে পড়িয়া আল্লাহ কুল কায়নাত সকল কিছু সৃষ্টি করেছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার মধ্যে রাখতেছি। ও কবর, দেখো, বেয়াদবি যেন না হয়। এইবার কবরের মধ্য থেকে আওয়াজ আসলো। কবর বলতে লাগল, ও আবু যর, আমি কবর এমন একটি গহীন জায়গা, এমন অন্ধকার সাপবিচ্ছুর ঘর, যেই কবরের মধ্যে কোনো পরিচয় চলে না। কে কার মেয়ে এই পরিচয় তো দূরের কথা, যদি নেককার জীবন লইয়া না আসতে পারে, আমি কবরের মাটি এমন জোরে 2 পাশ থেকে চাপ দিব, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, একটা বার একটু ভাইবা দেখেন তো, গহীন কবরে যদি
নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন কঠিন কথা বলতে পারে, আমাদের ব্যাপারে কবর কেমন কঠিন হবে। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেছেন, ও ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতেমা, সেই কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, সেই পরিচয় কিন্তু কোনো কাজে আসবে না। প্রিয় দর্শক, একটা বার একটু ভাইবা দেখেন তো, নবীজি যদি নবীজির আদরের কন্যার ব্যাপারে এমন কথা বলতে পারে, তাহলে আমাদের ব্যাপারে নবীজি কেমন কঠিন হবে। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরকালে শান্তি পেতে চাইলে বেশি বেশি দরুদ পাঠ করো এবং আমল করো। তো দ্বিতীয় নম্বর যেই দরুদের কথা শিখেছিলাম, সেই দরুদটি হল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়াসাল্লিম। নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, হাসরের ময়দানে আমি নবী তাকে অবশ্যই সুপারিশ করব ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর যেই দরুদের কথা বলবো, সেই দরুদটিও দামি একটি দরুদ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলল, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের সাথে পরিচয় করিয়ে দেব, যদি সেই দরুদ শরীফ মাত্র একবার পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের ৭০ জন রহমতের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেক লিখতে থাকবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই দরুদটির আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি বলতে পারে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এই ছোট্ট দরুদটি যদি কোনো ব্যক্তি মাত্র একবার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ৭০ জন রহমতের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেক লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যে ব্যক্তির আমলনামায় ফেরেশতারা অনবরত নেক লিখতে থাকবে, সে কি কবরের জিন্দেগিতে শান্তি পাইবে না? অবশ্যই পাইবে। প্রিয় দর্শক, ওই গহীন কবরে শান্তি পেতে চাইলে বেশি বেশি পরিমাণে বলুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভয়াবহ জিন্দেগি সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, চলুন সেই ভয়ঙ্কর হাদিসটি একটু শুনি, তারপর আমরা শুনব আরও 2টি দুরুদ সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম কোনো এক জায়গায় যাচ্ছেন। এমন সময় নবীজি দেখলেন কোথাও একটি কবর খনন করা হচ্ছে, অর্থাৎ পথিমধ্যে দেখতে পেলেন একটি কবর খনন করা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই এইখানে চুপচাপ বসে যাও। ওই যে কবর খনন করা হচ্ছে, আমরা ওই মাইয়াতকে জানাজা ও দাফন কাফনের ব্যবস্থা করে এইখান থেকে যাব। সবাই কবর খনন করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম চুপচাপ বসে রইল। সাহাবায়ে কেরাম বলেন, আমরা এমনভাবে বসে রইলাম, পিনপতন নীরবতা, যেন আমাদের মাথার উপর একটি পাখি বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর নীরবতা ভেঙে বললেন, ও আমার সাহাবীরা, আমি আজকে তোমাদের সামনে কবরের ভয়াবহ জিন্দেগি সম্পর্কে আলোচনা করতে চাই। তোমরা কি প্রস্তুত? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, করুন। নবীজি বলেন, যদি কোনো নেককার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়, সাথে সাথে 2 জন ফেরেশতা আসে, আয়েশা তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? সে যদি প্রশ্নের উত্তর দিতে পারে, আল্লাহ তাআলা সাথে সাথে গায়বীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, আমার এই জান্নাতি বান্দাকে আর তোমরা ডিস্টার্ব করিও না। তার কবরের সাথে জান্নাতের সঙ্গে একটা কানেকশন তৈরি করে দাও। আর কবরকে হুকুম করে, ও কবর, তুমি এমন প্রশস্ত হও, তার 2 চোখ যত দূর পর্যন্ত যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ওই ব্যক্তি তখন ওই কবরের মধ্যে থেকেই জান্নাতি সকল নাজ নেয়ামত ভোগ করতে থাকে কিয়ামত পর্যন্ত। পক্ষান্তরে যখন একজন বদকার পাপিষ্ট ব্যক্তিকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সাথে সাথে 2 জন ফেরেশতা আসে, মুনকার ও নাকির ফেরেশতা। 2 ফেরেশতা তাকে বসায়া প্রশ্ন করে, ও আল্লাহ বান্দা, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? সে শুধু বলে, লা আদ্রি, লা আদ্রি, লা আদ্রি, আমি কিছুই জানি না।
আর সে জানবে না। কিভাবে জানবে? সে দুনিয়াতে নবীজিকে অনুসরণ করেনি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেনি। তখন রব্বুল আলামিন গায়বীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানকে ধরো। এই নাফরমানকে দীর্ঘ 40, 50, 60, 70 বছর আমি হায়াত দিয়েছিলাম। এই নাফরমান এত বছর হায়াত পাওয়ার পরও আমার সামনে সেজদা দেয়নি, আমাকে বিশ্বাস করেনি, আমার নবীকে বিশ্বাস করেনি। আজকে তোমাকে তার কবরের সাথে জাহান্নামের সাথে যোগাযোগ তৈরি করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কবরের দুই পাশের মাটি থেকে এমন জোরে চাপ দিবে, ওই চাপের কারণে এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নবীজি বলেন, একজন বধির অর্থাৎ দুনিয়াতে কান শুনতে না পারা এমন একজন ফেরেশতা আল্লাহ পাঠাবেন তাকে পিটানোর জন্যে। ওই ফেরেশতা কানেও শুনে না, চোখেও দেখে না, তাহলে তার মায়া কিভাবে লাগবে? প্রিয় দর্শক, নবীজি বলেন, তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতাই পৃথিবীর কারণেই। প্রিয় দর্শক, জাহান্নামের 1 সেকেন্ডের আযাবও সহ্য করার ক্ষমতা তার থাকবে না। সে যখন পানি চাইবে তার অনেক পিপাসা লাগবে। যখন পানি চাইবে তখন ফেরেশতারা এনে দেবে। এই পুজ অর্থাৎ আমাদের শরীরের পচা জায়গা থেকে যে পুজ বের হয়, সেই পুজ তাকে খেতে দেওয়া হবে। এবং তার খিদা লাগলে খিদাও দেওয়া হবে। এক প্রকার কাঁটাযুক্ত ফল, যেটির নাম জাকুম ফল। সেই ফল মুখে দিলে অটোমেটিকলি গলার মধ্যে আটকে যাবে, ফেলতে পারবে না, গিলতে পারবে না। প্রিয় দর্শক, তখন কেমন কঠিন অবস্থা হবে? নবীজি বলেন, ও আমার উম্মতের কোনো মানুষ যদি কবরের আযাব 2 চোখে দেখতে পারত, তাহলে সে সংসার করতে পারত না, ঘরবাড়ি সকল কিছু ফেলে দিয়ে জঙ্গলে গিয়ে মহান মালিকের ইবাদত করত। নবীজি আরও বলেন, শোনো, সব পশু পাখি কবরের আযাব দেখে, শুধু মানুষ আর জিন ব্যতীত। তৃতীয় নম্বর যে দরুদটি আমরা জেনেছিলাম, সেই দরুদ হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। নবীজি বলেন, যে ব্যক্তি একবার পাঠ করলে আল্লাহর 70 ফেরেশতা 1 দিন পর্যন্ত অনবরত তার আমলনামায় লেখ লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চতুর্থ নম্বর দরুদ হল নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুসারে, যদি কোনো ব্যক্তি শুক্রবার আসরের নামাজের পর ওই স্থানে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা 80 বার পাঠ করতে পারে, আল্লাহ তার 80 বছরের গুনাহ ক্ষমা করবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করবেন। সর্বশেষ কাম্বার দরুদ হল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দরুদ পাঠ করে আল্লাহর কাছে অবশ্যই পরিপূর্ণ হিদায়াত কামনা করব। যে ব্যক্তি হিদায়াতের জীবন নিয়ে কবরে যেতে পারবে, তার কবর নূরে নূরান্বিত হবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন। দৈনিক ইসলামিক বিভিন্ন দোয়া দরুদ আমলে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।